ঈদের আগে চড়া মুরগি ও মাংসের বাজার, স্বস্তি নেই সবজির দামেও। আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও সার্বিকভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বিস্তারিত মাহাদি সেকেন্দারের রিপোর্টে। সপ্তাহখানেক পরেই ঈদ, এ সময়ে ব্যবসায়ীদের বাড়তি মুনাফার চেষ্টা নতুন নয়, ব্যতিক্রম হয়নি এবারও। মাংস ও মুরগির দাম বেড়েছে আরেক দফা। সাধারণ মানুষের চাহিদায় থাকা ব্রয়লার এখন নাগালের বাইরে। বাজার ভেদে প্রতি কেজি ব্রয়লার মিলছে 220 থেকে 240 টাকায়। সোনালী মুরগি আর গরু খাসির মাংসের দামও স্থির নেই। প্রতিটা গরুতে 10,000 12,000 টাকা করে বেশি নিচ্ছে। ওই হিসাব করে মনে করেন যে কিছু বাড়বে গরুর দাম। আজকে 20 টাকা বাড়ছে, আর বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবারটা দামটা একটু বাড়ে। স্বস্তি নেই সবজির দামেও। প্রতি কেজি পটল, ঢেঁড়স, করলা, শসা কিনতে গুনতে হচ্ছে 100 টাকারও বেশি। লেবু এখনো দুর্মূল্য, কেবল আলু, পেঁয়াজ আর বিভিন্ন রকম শাকের দামটাই যা বাড়েনি। পটল তো হচ্ছে গ্রীষ্মকালীন সবজি, এটা হচ্ছে এখন 120 টাকা, ঢেঁড়স 160 টাকা, করলা 160 টাকা, ঝিঙ্গা 120 টাকা। অর্থাৎ যেগুলা গ্রীষ্মের আগাম সবজি, ওই প্রত্যেকটা সবজি 100 টাকার ওভার। প্রতিবারই ঈদ বাজারে এই এক ছবি, কোনো প্রতিকার নেই, নিয়ন্ত্রণ নেই, ক্রেতাদের ক্ষোভেরও অন্ত নেই। গরুর মাংস কিনতে গিয়েছি 850 টাকা করে কেজি। সো যেখানে 800 টাকা ছিল বা 780 টাকা ছিল, সেখানে এখন 850 টাকা। রমজানের শুরুতে তো বেশি ছিল, সবজির দামও মাঝখানে কম ছিল, এখন আবার বাড়তির দিকে। মাস শেষে স্যালারিও কম, এই জন্য মনে করেন যে সে চিন্তা ভাবনা করেই তো অল্প করে কিনতে হয়। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।